জোরাজুরি করে মেয়ের মানে মারা ধরা করে নিয়ে গেছে। অনেক মানুষ আসছিল, মনে হয় 20-40 জন মানুষ, মহিলা পুরুষ অনেক মানুষ। মোটরসাইকেল নিয়ে আসছিল, অটো নিয়ে আসছিল, আইসা আমাদের সামনেই মানে চুল টুল ধরে মাইরে ধরে নিয়ে গেছে। ভাগ্নের ওয়াইফকে এরকম প্রায় 30-40 লোক অতর্কিত ভাবে হামলা করে আর কি একদম বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে গেছে। পরবর্তীতে আমি যথাযথ মোটামুটি জানাইলাম, আমাদের ইউনিয়ন বিএনপির সবাইকে জানাইছি। আমি আমাদের যুবদল আহ্বায়ক, সদস্য সচিব, আমি যুগ্ম আহ্বায়ক সবাই মিলে আসলাম কালকে। এই ঘটনা শুনলাম এবং আশেপাশের মানুষের কাছ থেকে শুনলাম। শোনার পরে যতটুকু বুঝতে পারলাম যে তারা একদম বর্বচিত, আওয়ামী লীগ যেরকম করছে একদম সেম স্টাইলে। ঘরের ভিতরে 10 থেকে 12 জন ঢুকেছে। ঢোকার পরে ওর চাচা এসে মনে করেন কি ওই ইকো এরকম করে ধরে মনে করেন আইসে ভাঙ সালার বেটা, সালার বাড়ির এই দরজা ভাঙ, এইভাবে বুঝলে মনে করেন দরজাতে লাথি মারে, মনে করেন কি দরজা ভাঙে। তারপরে মনে করেন কি আমার পাতিবকে টাইনে নিয়ে যায়, আমি চুলের মুঠি ধরে টাইনে নিয়ে যায়, মনে করেন কি ওই ধাপের নিচনে পড়ে গেছে। আইরে কান্দনে এমন কান্দিয়েছে, আপনাকে কি বলবো। 9-এ তারা দুজনের সম্পর্ক, তার ফ্যামিলিও জানে, আমার ফ্যামিলি তো আমরা জানতাম, কিন্তু এই ঘটনা আমরা মানবো না। যে কারণে আমরা জানি যে ফ্যামিলির মেয়ে পছন্দ করছে তারা জীবনে মানবে না। সেজন্য আমরা চাইছি যে আমরা এইসব গ্যাঞ্জাম বা ঝড়ঝাপটার মধ্যে যাবো না। কারণ আমরা এই কোর্ট কাছারি বলেন, এই গ্যাঞ্জাম বলেন, এগুলো আমরা পছন্দ করি না। যে কারণে আমরাও আগাইনি। আমরা ছেলেদের ডাইরেক্ট বোঝানোর চেষ্টা করছি, এমনকি না মাইনে ছেলেকে তেজ্যপুত্র করবো এই ধরনের প্রস্তাব দিয়ে ছেলেকে বাড়ি থেকে বেরো করি। তারপরে ঘটছে তারা দুজনে পলাতক ভাবে চলে গেছে। মেয়ে হলো, মেয়ের বোন বাড়ি ছিল ঢাকা, সে বোন জামাইও আমাদের বাড়িতে এসে মানে মাইনে নিয়ে যাওয়ার পরে সে বোন জামাই আমাদের বাড়িতে আসছে, তার চাচাতো ভাইও আসছে, আমরা আপ্যায়ন করছি, সেই সব ফুটেজও আমার কাছে করে রাখছে। আর এরা আসার পরে মানে মোটামুটি একটা সুস্থ পরিবেশই চলে আসছিল। আমরা ভাবছিলাম যে হয়তো আজ না হোক কাল তারা মাইনে নিবে, কিছুই যেহেতু করতেছে না। হঠাৎ করে গত 2 তারিখে হচ্ছে এই মঙ্গলবারে তারা এই ঘটনাটা ঘটায়, একদম পরিকল্পনা ভাবে, মানে কিছুই বলা কোয়া নাই, আতঙ্ক ভাবে সন্ধ্যের আর পরে আইসে আপনার ধরপাড়া করে আমার ব্যাটার বড় জোর জবত করে মনে করেন নিয়ে তুলে নিয়ে গেছে। আর এর এই সাক্ষী হিসেবে আপনার আশেপাশের যারা আছে তাদের সবাইকে মানে বলতে পারবে, আপনাদের জানাইতে পারবে। কিন্তু এদের একজনেরও টু শব্দ করতে দেয়নি। একটাই কথা বলছে যে কেউ কোনো টু শব্দ করবেন না, কথা হবি তো মায়ের হবি, চুপ করে থাকেন। কারণ মারের ভয় তো আপনি তো বোঝেনি যে একজন ছেলে মানুষ এসে যদি একজন মেয়ে মানুষের কাছে মুখের উপরে হাত রেখে যদি এভাবে বলে যে একটাও কথা বলবেন না, কথা বললেই কিন্তু মার হবে, তাহলে কি আমরা কথা বলতে পারি বলেন? সেখানে আমরা কথা বলতে পারি। যখনই আমরা ব্যাটার বলতে নিয়ে যাচ্ছিল তখন জড়া পাল্টা হয়েছে, ঠাকুর চর তখন হয়েছে। জানা নাই, আমি যতটুকু মৌখিকভাবে শুনছি যে মেয়ে নিজের বাবা, নিজের ভাই সহ মেয়ে নিজের আত্মীয় স্বজন যাই সেখান থেকে মেয়েটাকে নিয়ে আসছে, এই বিষয়ে আমি মৌখিকভাবে শুনছি। পরে আমাকে টেলিফোনে বলার পরে আমি বলছি দেখেন এটা আপনারা আমাদের এখানেও লিখিত দিতে পারেন, বিজ্ঞ আদালতে পরামর্শ নিতে পারেন। পরবর্তীতে আমি জানতে পারি তারা বিজ্ঞ আদালতে মামলা করার কি পরামর্শ নিচ্ছে বা মামলা করেছে।